সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? পাচার করা যায়নি। মানে? সত্য ঠাকুরপো, আমাদের নৌকা তৈরি আছে তো? হ্যাঁ বউটা। দ্রুত যান, গিয়ে ওদের পথ আটকান। এতখানি মাদক দ্রব্য ধরে ফেললো? চুপচাপ তো পাচার হওয়ার কথা ছিল, তাই তো বিষ্ণুরামকে ডেকে আমি দায়িত্ব দিলাম। এতখানি দ্রব্য রানী ভবানী ধরলো, আমার ক্ষতি করলো, আমার এতখানি আর্থিক ক্ষতি করলো। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ছোট হুজুর কোথায়, তাহলে আপনি কি আমাকে তার সঠিক উত্তর দেবেন, নাকি আমার জানতে যাওয়াটাই বৃথা হবে? মাইয়া মানুষের এমন চাচা হইয়া কথা বলতে নাই। আরে বাবা রে বাবা, তুমি রাজধানী হইছো বইলে কি একেবারে মাথা কিনে নিছো? এইভাবে রাজবাড়িতে খুব শ্বশুরকে ডাকতে ডাকতে কেউ আছে? কেমন মাইয়া তুমি? বাপের বাড়ি থেকে এই শিক্ষা লইয়া আইছো? আমার পরিবারকে তিরস্কার করার অনেক সুযোগ পাবেন আপনি ভবিষ্যতে। আপাতত যেটুকু জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। আমি জানতে চাই ছোট হুজুর আর খুড়িমা? খুড়িমাই বা কোথায়? তুমি বলো, কোথায় তারা? কেমন প্রশ্ন তোমার? রাজবাড়ির কে কোথায় আছে না আছে আমরা কি কইরা জানো? বেশ, সত্য ঠাকুরপো, দয়রাম দাদা। আগে রাজধানী। খুড়িমা আর ছোট হুজুরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, একবার মহলে খোঁজ করে আসুন তো। ঠিক আছে বউটা। বলে ফেলো ফুল্লরা দিদি, উত্তর দাও, না হলে আমি কিন্তু সবার আগে তোমাকে বন্দি করব। আমি কিন্তু জানি কার অপরাধ কি। না মানে আমি তো আরে আরে এত আমতা আমতা করস কেন? ভুলে গেছিলাম, এই তো বিষ্ণু একটু তীর্থ করতে যাইলো তো যাইবার সময় ওর বইয়ের সঙ্গে নিয়ে গেছে। রসিকতার সব সীমা কি পার করে দেবেন পিসি ঠাকমা? এই এক্ষুনি মহলে ছিল আর এইটুকু সময়ের মধ্যে তীর্থ চলে গেল। মা বাবা মশাই যেন পালিয়ে যেতে পারে, কোনোভাবে যেন ওই রাজরানী ভবানীর বাইক ওদের ধরতে না পারে। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।